আসসালামু আলাইকুম। তো দেখছেন কি সুন্দর করে মশলাটা আমি কষাইলাম। যখন আপনার পেঁয়াজ, রসুন, আদা, মরিচ ছেঁচা এইভাবে তেলের মধ্যে দিবেন, এরপর কষাবেন। এটা এখন কষানো হইতেছে। যেহেতু আমরা প্রবাসে আছি, তারা আমরা সবাই কিন্তু আবার এভাবে সেচনি আছে, সেচনির মধ্যে সেচে আমরা সব কিছু ব্যবহার করতে হয়। ঠিক আছে, আমরা বাটি না, এখানে বাটার মতন পাটা নাই। পাটা বাটতে হইলে তো আনতে হইব। এখানে আমার এখানে পাটা নাই। তো আমরা যারা এখানে আছি তাদের ওই চেঁচনি দিয়ে চেঁচে খাইতে হয়। আরবিরা তো আবার আপনার মশলা খায়, খাদ্য এতটা খায় না, আমাদের মতো খায় না আর কি, ওরা সাদা ব্যবহার করে। তো আমি বানাইতেছি হলো যে আমি বুগুলি, আমাদের দেশে বুগুলি বলে। এই যে বুগুলি, এটাকে আমরা বুগুলি বলি। কলার ভিতরে যেটা থাকে, কলা গাছের ভিতরে ওইটা। তো এর মধ্যে দিয়েছি আমি ছোটো ছোটো দুইটা পাইছি হলে যাই বেগুন, আমার গাছের বেগুন সব ফাঁকি গেছে, কমলার মতো হয়ে গেছে। তো এখানে দিলাম হলো যে দুইটা বেগুন, আর দুইটা হলো যে কুমড়ার আগা, তো হলো যে বুগুলি। আর এখানে দিয়েছি হলো যে অল্প কয়টা ছিল ডাইল, আমার ঘরে ডাইল শেষ হয়ে গেছে, এখানে ডাইল নেই। তো আমার মার্কেটে যেতে একটু টাইম লাগবো, এর কারণে আর দিনে তো এই ডাইল যে কটা ছিল এই কটা দিচ্ছি। আর হলো যাই কাঁঠাল খাইছিলাম কিছুদিন আগে, কাঁঠালের বিচি দিছি। তো এটি সিদ্ধ করে রাখছি আমি। তো এখানে 2 টুকরা মাছ দিছি, মাছটা আমি কষা নিব, কষা নিয়ে আমি বুগুলিটা আমি রান্না করব। কিন্তু এইভাবে খাইলে কিন্তু অনেকটা মজা লাগে। তো অনেক দিন ধরে খাবো খাবো করে করতে খাইতেছি না, কেন আর সময় পাইতেছি না। এখন ঈদ এসে পড়ছে, তো ওই সাফ সাফাই অনেকটা চাপ পড়তে আছে সাফ সাফাই করার জন্য। তো কী করবো, আমরা প্রবাসে যারা আছি, মানুষের ঘরে কাজ করি, তাদের অসুখ হোক যাই কিছু হোক, তাদের সাফ সাফাইটা তো আর বন্ধ হবে না। তো বানাইতে পারতেছি না। তো পরে অবশ্যই দেখাবো রান্না হয়ে গেলে। তো ভালো থাকেন।